প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হব বলছেন রেজাউল করিম। জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের। এদিকে কয়েকটি অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। জানাবো 4টি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাগপা। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হব বলছেন রেজাউল করিম। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকালে রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জাতীয় ওয়ালামা মাশায়েখ পরিষদের জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে একাত্ম প্রকাশ করে তিনি বলেন, দাবি আদায় না হলে প্রয়োজনে রাজপথে নামবে দেশের ওয়ালামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলো। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবিও জানান তিনি। মুফতি রেজাউল করিম আরো বলেন, 2024 সালের 5 আগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। প্রাথমিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে স্কুলগুলো খালি হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ উল্লেখ করে রাশেদ খান বলেন, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি একাকারে নেমে আসবে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগ পাকড়াও করা হবে বলেও জানান তিনি। রাশেদ লিখেন, গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে একাকারে এর সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটি এজেন্সি গণঅভ্যুত্থানের শক্তিগুলো সম্পর্কে বিনষ্ট করতে কাজ করছে। হয়তো কাজগুলো তা বুঝতে পারছে না, হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণঅভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। কয়েকটি অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে জামাত ইসলামী সহ 4টি দল। আগামী বৃহস্পতিবার থেকে দলগুলো প্রাথমিকভাবে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এরপর নতুন কর্মসূচি দেবে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগের দিন রোববার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে গতকাল রাতে জানা যায় এই 4 দলের সঙ্গে নতুন করে আরো 3টি দল যুগপৎ কর্মসূচিতে যোগ দিচ্ছে। দল 3টি হচ্ছে নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। খেলাফত আন্দোলনে নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি ও জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রথম আলোকে জানান, তারা আজ মঙ্গলবার নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলগুলোর এই কর্মসূচির লক্ষ্য জুলাই সনদের বাস্তবায়ন সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারের উপর চাপ তৈরি করা। এর মধ্যে জামায়াত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। এর আগে বিএনপির জাতীয় নির্বাচনের সময় ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যেই জামাত ইসলামী আন্দোলন সহ 4টি ইসলামী দল ও ভিন্ন দাবিতে এই প্রথম একযোগে কর্মসূচি ঘোষণা করলো। দলগুলোর এই যুগপৎ কর্মসূচিকে নির্বাচনের রাজনীতি মাঠে গলানোর ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার কেউ কেউ এটাকে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা বোঝাপড়া আভাস হিসেবেও দেখছেন। 4টি দলের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ 4-5টি অভিন্ন দাবিতে প্রাথমিকভাবে 8টি দল যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছিল। এই লক্ষ্যে দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একাধিক বৈঠকও হয়, কিন্তু গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর আমার
বাংলাদেশ পার্টি বিবৃতি দিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক পোস্টে দিয়ে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুঠোফোনে যুগপৎ কর্মসূচির ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেন। এইসব দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলা বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে 4টি দল। কৌশলগত কারণে দলগুলোর নেতারা মুখে না বললেও এটি কার্যত 4টি দলের যুগপৎ কর্মসূচি। 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। চরমনাই পীর জানান, 24-এর গণঅভ্যুত্থান যারা অংশীজন ছিল তাদের নিয়ে এই আন্দোলন চলবে। এই আন্দোলনের মাধ্যমে তারা সরকারকে চাপে রাখতে চান। কথা বলে জানা গেছে জামায়াত সহ অন্যান্য দলগুলোর নেতারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দিকে হেলে গেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিপাক্ষীয় বৈঠকের পর থেকে সরকার বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়ে চলছে বলে তাদের অভিযোগ। এই অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এর বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজন না করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এই বাস্তবতা সামনে রেখে কয়েকটি দল প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছে। 4টি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাকপা। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ বেশ কিছু দাবিতে যুগপৎ আন্দোলনে এবার যুক্ত হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। দলটি 7 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকা বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে গণসংযোগ এবং 26 সেপ্টেম্বর সব সাংগঠনিক জেলা বিক্ষোভ মিছিল করবে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে জাকপা ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। দলটির 7 দফা দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি ও সনদের আলোকে জাতীয় নির্বাচন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, গণহত্যা ও আওয়ামী লীগ আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ, আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে হওয়া গোপন চুক্তি প্রকাশ্য বাতিল করা, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। জাকপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, কিন্তু দৃশ্যমান বিচার দেখা যাচ্ছে না। সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। ভাবে জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি রোডম্যাপ দেখা যাচ্ছে। ভারতীয় আওয়ামী লীগ ষড়যন্ত্র এখনো চারপাশ থেকে ঘিরে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। দেশের প্রশাসনিক কাঠামোগুলোতে ভারতীয় আওয়ামী লীগ মুক্তকরণে কোনো জোরালো পদক্ষেপ নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও কোনো জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। জাকপার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এই যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনেরও এই আন্দোলনে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর কর্মসূচি একই দিনে এবং দাবিগুলো প্রায় একই। নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উপকরণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গুদামে ইতিমধ্যে এসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু করেছে। সোমবার বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেসমেন্ট অবস্থিত ইসির গুদামে নির্বাচনী সরঞ্জাম দেখতে চান। এ সময় তারা সংগৃহীত ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করে দেখেন। এসব নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, লক ঢাকনা, গানি ব্যাগ, সিল, বিভিন্ন ধরনের ফর্ম, প্যাকেট ইত্যাদি। ইসি ঘোষিত কর্ম পরিকল্পনা অনুযায়ী 16 সেপ্টেম্বর থেকে 16 নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচনী দ্রব্য, ফর্ম, প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বাসাসকে বলেন, আজ বার্ষিক দ্রব্য সংগঠনের পরিকল্পনা সংক্রান্ত মিটিং করেছি। ইতিমধ্যে এই নির্বাচনী সরঞ্জাম আসা শুরু হয়েছে। ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বাসাসকে বলেন, ইতিমধ্যে আমরা কোনো নির্বাচনী উপকরণ প্রায় অর্ধেক পেয়েছি, আবার কোনো উপকরণ এখনো আসেনি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী দ্রব্য সামগ্রী পেয়ে যাবে। ইসি সচিব আক্তার আহমেদ জানান, বর্তমানে দেশের 10টি অঞ্চলের আওতায় 64 জেলায় 300 মোট ভোটার সংখ্যা 12,61,0201 জন। এবার গড়ে প্রতি 3000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র করার ভিত্তিতে মোট 42,618টি ভোট কেন্দ্র প্রস্তাব করা হয়েছে। এছাড়া সব মিলিয়ে ভোট কক্ষ হবে 2,44,046টি। আগামী 20 অক্টোবর চূড়ান্ত ভোটারদের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী উপকরণ সংগ্রহের বিষয়ে সম্প্রতি ইসি সচিব সাংবাদিকদের বলেন, এই পর্যন্ত ব্রাশ, সিল ও সিলগালা বাদে অন্যান্য উপকরণগুলো আমরা পাচ্ছি। সময়সীমা দেওয়া আছে, নির্ধারিত সময়ের মধ্যে উপকরণগুলো পাচ্ছি। সেপ্টেম্বরের মধ্যে সকল দ্রব্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।